হ্যালো সকলকে মর্নিং, গুড মর্নিং। এখন 10টা বাজে, এখনো মর্নিং আছে। চলো আজকে কি করব দেখো। আজকে আমি করব দই আলু। ওই জন্য আলু এখানে কত 250 কি 300 হবে আলু, এর বেশি হবে না। আলুটাকে সেদ্ধ করে নিয়ে এসেছি নুন দিয়ে। এটাকে কাঁটা চামচ দিয়ে এই যে ছাঁদা ছাঁদা করে দেবো এইভাবে। তাহলে কী হবে বলো তো, মশলাও ঢুকবে আর দইটাও ঢুকবে। এ দেখো এইভাবে সেদ্ধ করে তারপরে করে দেবো। করছি। দই আলুতে লাগবে, এটা হচ্ছে গরম মশলা, দারচিনি, লবঙ্গ, কাঁচা লঙ্কা দুটো দেবো, তেজপাতা একটা দেবো। দই তো লাগবে, যেহেতু দই আলু দই লাগবে। দইয়ের সঙ্গে অল্প বিট নুন দেবো, চিনি দেবো একটু, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দেবো। তাহলে জিনিসটা সুন্দর হবে। দিয়ে ফিটিয়ে রেখে দেবো। আর লাগছে কারি পাতা ফোড়নে দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা, এটা হচ্ছে পেঁয়াজ পেস্ট করা, পেস্ট বলো বাটা বলো যাই হোক, ঠিক আছে। এটা আছে টমেটো, অল্প টমেটো লাগবে, কেন দই আছে তো, বেশি টমেটো দিলে টক হয়ে মানে ইয়ে হয়ে যাবে, টক হয়ে যাবে। আর ওপর থেকে দেবো ধনে পাতা, ধনে পাতাটাকে ধুয়ে রেখেছি। আর বাকি মশলা একটু গোলমরিচের গুঁড়ো দেবো, গরম মশলা দেবো। কেমন করে করছি চলো। আমি আগে দইতে ওই হলুদ, চিনি, নুন এগুলো মিশিয়ে নিই, না হলে ভুলে যাবো, ঠিক আছে। চলো তোমরা কেমন আছো বলো। আবার গরম পড়ছে, গরমের সময় গরম থাকবে। চলো ওগুলো মেশাই, না হলে ভুলে যাবো, কথা বলতে বলতে ভুলে যাবো। দইতে আমি বিট নুনটা দিচ্ছি, এমনি আলুর সঙ্গে নুন দেবো, সাদা নুন দেবো। কেমন করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। আলুতে দেবো নুন আর হলুদ দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর দেবো একটু চিনি, চিনি দিয়ে এটাকে ফেটিয়ে রেখে দেবো। সুন্দর হয়, টক টক মিষ্টি মিষ্টি সুন্দর হয় খেতে। চলো এটাকে প্রথমে করে রেখে দিতে হবে, তাহলে কি হবে বলতো, সুন্দর হয়ে থাকে। এইভাবে মাখিয়ে দেবো। আর আলুগুলোকে আমি ছাড়া করি, তারপরে দিচ্ছি। সাদা না করলে না ভেতরে মশলাগুলো ঢুকবে না, টেস্টটা আসবে না। তোমরা কি করো এরকম মাঝে মাঝে? আলুর দম তো খাওয়াই হয়, একটু দই আলু করলে ভালো লাগে বেশ। কত রকমের আওয়াজ পাবে, পাশাপাশি সব আছে তো। কারোর বাড়ি ঝগড়া লাগছে, কারোর বাড়ি কেউ গল্প করছে, কত রকমের আওয়াজ। এর থেকে আরো ছোট আলু হলে আরো সুন্দর হয়, তবে এই আলুতেও ভালো হয়। এই ছাঁদা করে দিচ্ছি না, ভেতরে ঢুকে যাবে মশলাগুলো, সুন্দর হয়, দারুণ খেতে। চলো এটা ছাদা হয়ে গেল, এবারে আমি এতে নুন হলুদটা মাখাই দেবো। একটু হলুদ দিলাম, গুঁড়োটা কোথায় রাখি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, অল্প সামান্য দিলেই হবে। এই আলুটা দেবো একটু নুন দিয়ে সেদ্ধ করা, তো গুঁড়ো একটু নুনটা দেবো। চলো এবারে
সঙ্গে রান্না করতে চলো তোমরা। দেখো প্যানটাকে চাপিয়েছি, এটা সাদা তেল দিয়ে করব, কিন্তু সাদা তেল দিয়ে হবে। এই যে আলুগুলোকে হলুদ, কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম না, এইটাকে দিয়ে দেবো। আমি আলুটাকে সুন্দর করে ভাজি, তারপরে আসছি তোমাদের কাছে। দেখো আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এইভাবে সুন্দর করে ভাজতে হবে, কিন্তু নাহলে টেস্ট আসবে না। স্লিপ করে চলে যায় কেন? আলুটা দেখেছো তো, একদম মাংসের আলু যেমন সুন্দর করে ভাজে, এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে তেলটা থাকবে, এই তেলের মধ্যেই আমি দেব, আর তেল লাগবে না। এবারে দেখো দারচিনি দিলাম, এই দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। ওরে বাবা, এইবারে এখানে যে মশলা আছে দেখছো, খেতে আমার গায়ের মধ্যে চলে আসছে। এই সমস্ত মশলা দিয়ে দেবো। চলো এইভাবে কষিয়ে নিয়ে আমি তারপরে আসছি। দেখো জিনিসটাকে করে নিয়েছি, এই যে জলটা দিয়ে দিলাম। দেখো মশলাটা এই যে অর্ধেক হয়ে আসছে না, এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা তোমরা আগে দিতে পারো, কিন্তু যেহেতু মানে বলে আমি গায়ের মধ্যে ছিটিয়ে আছে তো, ওই জন্য পরে দিলাম। তোমরা আগেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আবার তরকারি হওয়ার পরেও উপরেও দিতে পারো। যে কারি পাতা দিয়ে মশলাটা কষছি, দারুণ একটা গন্ধ আসছে, দারুণ গন্ধ আসছে। চলো এই হয়ে গেছে, এবারে এই আলুগুলোকে দিয়ে দেবো মশলার মধ্যে। মশলাটা কিন্তু আমার হাফ ভাজা হয়েছে। সাথে ফোন থাকে না, হিট করে চলে যাচ্ছে। চলো এইভাবে সুন্দর করে আমি কষিয়ে নিই। দেখো আলুটা আমি কষিয়ে নিয়েছি, এইবারে দেব গোলমরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প গোলমরিচের গুঁড়ো দেবো, অল্প লাগবে। এইবারে এই যে জলটা আছে না, এই যে আলু ভেজে রেখেছিলাম, ওই জলটা দেব। দেখো তোমরা যদি এতে কাজু বাদাম বেটে দিতে চাও বা তিল দিতে পারো, কিন্তু আমি দেব না। আমরা সবসময় ওগুলো ইয়ে করি না। এগুলো তো দেখো সত্যি কথা বলতে এগুলো আমরাই খাবো, তোমরা তো আর আসবে না। ওই জন্য তোমরা যদি মানে দিতে চাও, তাহলে তোমরা কাজু বাটাও একটু দিতে পারো, ঠিক আছে। এই যে ফুটছে, এইবারে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিতে হবে।
আর দইতে আমি যেহেতু সমস্ত কিছু দিয়ে রেখেছি, নুন, হলুদ আর চিনি সব দিয়ে রেখেছি না, ওই জন্য করতে হবে না। হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে তারপর আমি দইটা দেব। এই যে আমি তোমাদেরকে বললাম, যদি তোমাদের মনে হয় যে কাজু বাটা দিতে চাও তাহলে কিন্তু তোমরা দিতে পারো, এরই সঙ্গে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা ফুটবে, এইবারে আমি এই যে উপর থেকে কসুরি মেথি একটু দিচ্ছি, দিয়ে নুনটাকে টেস্ট করি, নাহলে তো অল্প নুন লাগবে, দই আছে তো ওই জন্য অল্প লাগবে না, বেশ এইটুকু দিলেই হবে। চলো এটা ফুটুক, তারপরে নামাবো যখন তখন আসবো। দেখো তরকারিটা সিমে করে দিয়ে 15-20 মিনিট ধীরে ধীরে হয়েছে, মশলাগুলোও ঢুকে গেছে, সুন্দর হয়ে গেছে। এই দেখো, দেখেছো? হয়ে গেছে। যে গরম মশলা দিয়েছিলাম, আরও একটু গরম মশলা দেবো। উপর থেকে নিরামিষ তো ওই জন্য একটু ঘি দিচ্ছি, যে যেমন পরিমাণে খাবে ওইভাবেই দেবে। এই যে ঘি। চলো এবারে নামাবো, নামাই তারপরে আসছি। দেখো দমটা হয়ে গেছে, দমটা আমার হয়ে গেছে। উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। দেখো, দেখতে পাচ্ছ? পড়ে যাবে। আলুর দম রেডি। এই আলুর দম দিয়ে পরোটা, রুটি, লুচি সব কিছুই খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়। তবে ওইগুলো দিয়ে নান, রুটি দারুণ হয়, দারুণ টেস্ট হয়, খেতে খুব সুন্দর হয়। তোমরাও করো, করে খেও, ঠিক আছে। আলু আমি বললাম না, এই সাইজের আলু নেবে, নাহলে এর থেকে আরেকটু ছোট, তাহলে সুন্দর হয়। আমি যেমন দেখালাম ওইভাবে করো, করে খেও সকলে, ঠিক আছে। আর আমার সঙ্গে থেকো, আমি আসবো, রান্না নিয়ে আসবো, তোমাদের সঙ্গে গল্প করতে আসবো, সময় একটু কাটবে। জানি না তোমাদের ভালো লাগে কিনা, আমার ভালো লাগে। আমার মনে হয় তোমরা ওইখানে আছো, আমার পাশেই আছো, গল্প করছি। চলো তাহলে আলুর দম, দই আলু, আলুর দম নয়, দই আলু দিয়ে আজকে তোমাদেরকে কি করব, টাটা করব। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধু বান্ধব যে আছে নিজেরা করবে, এই যে শেয়ার করবে। ভালো লাগলে কি করবে, লাইক দেবে, একটা সাবস্ক্রাইব করবে। তাহলে চলি, টাটা।